আসসালামু আলাইকুম প্রিয় আমার বন্ধুগণ, রোজা ভঙ্গের কারণসমূহ অর্থাৎ রোজা কি কি কারণে ভেঙে যায় তা আজকে আপনাদেরকে দেখাবো। আসুন, প্রথম কারণ হচ্ছে রোজা রেখে ভুলে কিছু খাওয়া শুরু করার পর মনে হওয়া মাত্র খাওয়া বন্ধ না করে খেতে থাকলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ইচ্ছা করে যদি গলার ভিতর ধোঁয়া বা ধুলাবালি ঢুকে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। ধূমপান করলে, লোবান বা আগারবাতি জ্বালিয়ে তার ধোঁয়া গ্রহণ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বরটি হচ্ছে দাঁতের ফাঁকে কোনো খাদ্যদ্রব্য আটকিয়ে থাকার পর তা খেলাল করে বের করার পর গিলে ফেললে বা তা বের না করলে যদি ওই খাদ্যদ্রব্য একটি বুটের পরিমাণও হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 5 নম্বরটি হচ্ছে ধাত্রী যদি প্রসূতির প্রস্রাব দ্বারে আঙুল ঢোকায় কিংবা নিজে নিজ জনিতে আঙুল ঢোকায়, তারপর পূর্ণ আঙুল বা কিছু অংশ বের করার পর আবার ঢোকায়, অবশ্য যদি পানি ইত্যাদি দ্বারা আঙুল ভিজা থাকে তাহলে প্রথমবারে ঢোকালে রোজা ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বর, দাঁত দিয়ে রক্ত বের হলে যদি থুতুর সাথে সে রক্ত গিলে ফেলে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ থুতু সাধারণত গিলে ফেললে রোজা ভঙ্গ হবে না, কিন্তু থুতুর সঙ্গে যদি রক্ত যায় তাহলে রোজাটি ভঙ্গ হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে রোজা রেখে দিনের বেলায় কয়লা মাজন বা বালু দ্বারা দাঁত মাজা মাকরু এবং এর কিছু অংশ যদি হলকমের নিচে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 8 নম্বরটি হচ্ছে যদি ইচ্ছা করে মুখ ভরে বমি করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে মুখ ভরে বমি করে ফেলে তাহলে তার রোজাটি ভঙ্গ হয়ে যাবে। 9 নম্বরটি হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও বমি হওয়ার পর অল্প মনে করে তা গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে। 10 নম্বরটি হচ্ছে রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, ইত্যাদি আরো কিছু মশলা আছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো প্রিয় বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নতুন নতুন এইরকম রিলেটেড ভিডিও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ।